আমি কখনো কাউকে চিঠি দেই নাই। তবে আমি চিঠি পেতে পছন্দ করি। আমি ভালোবাসার বার্তা যখন আমাকে কেউ দেয়, আমি ওগুলা মানে কুড়িয়ে রাখতে পছন্দ করি। কেউ ভালোবেসে যদি আমার কোনো বান্ধবীও একটা ফুলও দেয়, আমি ওইটা রেখে দেই। আমার বিছানার নিচে রেখে দেই বা বিভিন্ন জায়গায় রেখে দেই। আমি ভালোবাসাগুলো কালেক্ট করে রেখে দেই। আমার মনে এখনো কেউ ওইভাবে জায়গা তৈরি করতে পারে নাই যে আমি নিজে তার জন্য লিখব। আচ্ছা, এটা আসলে কাজের ভালো প্রাপ্তি তো এই জায়গাগুলোতেই, যখন আমার কাজে মানুষ আমাকে দেখবে এবং আমাকে পছন্দ করবে, সো এটা তো অবশ্যই ভালো লাগে। তবে খ্যাতির বিড়ম্বনাও আছে। যেহেতু আমি অনেক বড় পর্যায়ের কেউ এখনো হতে পারি নাই, আমি খুব ছোটখাটো একজন মানুষ। সো বা যখন মানে নর্মাল দৈনন্দিন লাইফ লিড করতে অনেক সমস্যা হয়ে যায়। ধরেন শপিং এ গেলাম, একটু সমস্যা মানে প্রবলেম ফেস করলাম। কোথাও ফ্রেন্ডদের সাথে আমি যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আড্ডা দিতে পছন্দ করি, আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার ভার্সিটিতে যে একটু আড্ডা দিব, ওই জায়গাগুলোতে একটু প্রবলেম ফেস করতে হয়। তারেক এনাম স্যার হচ্ছে একজন অভিনয়ের গুরু, মানে শিক্ষক, একটা অভিনয় ইন্ডাস্ট্রি। আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি অনেক বেশি লাকি এবং আমার ড্রিম প্রজেক্ট ছিল এটা। এখানে আমি যে কোয়ার্টিস্টটাকে হচ্ছে চেয়েছি তাকেই পেয়েছি। এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার প্রান্তিন টিমের যে ওনার আর্থিক ভাই ওনার প্রতি। তারেক এনাম স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা ওয়ান্ডারফুল। উনি এমন অমায়িক একজন মানুষ। আসলে যত সিনিয়র মানুষদের সাথে কাজ করা যায়, তত বোঝা যায় যে ওনারা অভিনয়টাকে আসলে কিভাবে দেখেন।